যশোরে যে জমজমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম এই যে ডেভিড ইমন সহ আরও 3জন, মানে সব মিলে 4জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। চট্টগ্রাম অঞ্চলে অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে এরকম হওয়ার কোনো সুযোগ নাই। রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এই এলাকায় যে সন্ত্রাসীদের তৎপরতা এবং এর ফলশ্রুতিতে গত 13 জুন 2026 সালে এই পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে যে গুলি করে হত্যা করা হয়, এই ঘটনার সূত্র ধরেই আমরা কিন্তু কাজ শুরু করি। তখন থেকেই তথ্য প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ এটা করে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাই। অন্যতম আসামি এবং এজাহারনামীয় আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা ঢাকা থেকে, ডিএমপি এলাকা থেকে। তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর এবং খুবই চালাক, এবং তারা কিন্তু কোনো নেটওয়ার্কের বাইরে থাকে। বলা যায় যে তারা ওইরকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বারগুলো ব্যবহার করে, অ্যাপসের মাধ্যমে তারা কথা বলে। এইটার ভিতরে ঢুকে কাজ করা এত সহজসাধ্য বা একদিনের বিষয় বা 2 দিনের বিষয় না, এটা মানে দীর্ঘদিনের বিষয়। তো সর্বশেষ আমরা যখন এই চক্র, বিশেষ করে ডেভিড ইমনের, ও যখন দেশে দেখতেছে যে তার ধরা পড়ার সম্ভাবনা আছে বা এটা বেশি আলোচিত হয়ে গেছে, তখন যে বিদেশে একজন আছে যে আলোচিত গ্যাং লিডার, যে সাজ্জাদ, ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমেই তারা কিন্তু ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্মুখভাবে অবগত হই। ওই দাউদকান্দি যে এলাকাটা, ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে, এসপি স্যারের সহযোগিতায় আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই। তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। খবর পাই যে খুলনার দিকে যাবে, রূপসার দিকেও আমরা এটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম, কিন্তু ইতিমধ্যেই তারা তো বারবার আসলে অনেক ডিসিশনগুলো চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে ঢুকে যায়। তখন রাত্র আসলে প্রায় 3:30টার মতো বাজে। নড়াইলের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম। পরে আমি ওইখান থেকে এরপরে যশোরের এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি, এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন। আপনারা জানেন যে যশোরে যে জমজমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম এই যে ডেভিড ইমন সহ আরও 3জন, মানে সব মিলে 4জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। যে ওখান থেকে যখন ধরার পরে এই বিষয়গুলো হয়তো বা যে কোনো কারণেই হোক, এটা বাইরে একটু প্রচার হয়ে যায়। এই যে অপারেশনের পরবর্তী যে কার্যক্রমগুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে গিয়েছিল। তখনই কিন্তু আমরা আসলে কুল না পেয়ে দ্রুত কিন্তু ওই যে নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় আরেকটা অভিযান পরিচালনা করি। তো সেখানে আপনারা জানেন যে এই যে রাউজান বা ফটিকছড়ি ওই এলাকার যে আরেকজন শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে সে ওই যে জাহান্নাম দেখেনি, কিন্তু দোজক দেখে ফেলছে। চট্টগ্রাম অঞ্চলে অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে এরকম হওয়ার কোনো সুযোগ নাই, এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসবো। আমরা তাকে ধরেছি, এখন রিমান্ডে বিজ্ঞ কোর্টে উপস্থাপন করব। কোর্ট থেকে রিমান্ডে যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা আরও বিশদভাবে এটা আমরা জানতে পারবো বা আমরা অনুসন্ধান করব।